আমরা আজকে যে মন্দিরটাতে গিয়েছিলাম এই মন্দিরে অনেক বড় বড় সেলিব্রিটিরাও এসেছিল। এর মধ্যে একজন মিঠুন চক্রবর্তী। আর কোন মন্দিরে গিয়েছিলাম পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা হিন্দুদের মধ্যে এমন একজন বাকি নেই যে লোকনাথ বাবার কথা কেউ শুনেনি। আমরা ওই মন্দিরে এসেছিলাম যেখানে লোকনাথ বাবা জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আমাদের মধ্যে অনেকজনই আছে যে জানে না কোথায় জন্মগ্রহণ করেছিলেন। তো আমি ওটা বলে দিচ্ছি, কলকাতা চাকলা একটা ছোট্ট গ্রামে ওনার জন্ম হয়। আর গাইজ, বাইরে এতটা রৌদ্র ছিল যে কি আর বলবো। আর ভিডিওটা যেহেতু কয়েকদিন আগের ছিল তাই এখনের না, এখন যেহেতু ঠান্ডা পড়েছে এখনের না, কয়েকদিন আগেরই। আর তারপরে দেখো, আমরা ফাইনালি যে মন্দিরটাতে লোকনাথ বাবা থাকে, মানে মূর্তিটা রেখেছে, ওই মন্দিরে আমরা পৌঁছে গিয়েছিলাম। আর এরকম টাইমে দেখো কাপড় মানে চেঞ্জ করছে, সো এরকম টাইমে গিয়ে পৌঁছেছিলাম। তো যাই হোক, আমরা দর্শন করে নিয়েছিলাম বাবার। তারপর অল্প ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরটা চারপাশে। আর হালাতটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, এদিকে খিদেও পাচ্ছিল। ভগবানের মনে হয় আজকে কৃপা নেই আমার উপর। যাই হোক, নন্দী মহারাজ দেখো এত সুন্দর লাগছে, যেমন লাগছে কি দুই পাশে দুইজন নন্দী মহারাজ মন্দিরটাকে মানে পাহারা দিচ্ছে, তাই না? তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম উপরের ফ্লোরে। আর উপরের ফ্লোরে এখানে মন্দির ছিল, দুই তিনটা ছিল। তো এখানেও দেখতে পাচ্ছ কত রকমের ভগবান ছিল। শিব বাবা ছিল, গোপাল ছিল, ওম ছিল, লোকনাথ বাবা ছিল। সো এখানে দর্শন করেছিলাম। আর আমার মানে এই যে দেখতে পাবে এখন তোমরা, শিব পার্বতী সত্যি এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, অনেক সুন্দর লাগছিল। তারপরে আমাদের যেহেতু পুজো টুজো কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপর আমরা চলে গিয়েছিলাম নিচে। আর এই যে দাদা ভাইটা দেখছো, একজন না কয়েকজন এসেছে। এরা নাকি অনেক দূরে দূরে থেকে আসে এরকম পুজো করতে। আর শব্দটা এত খতরনাক না, যে নাও দেখবে ও একবার হলো ঘুরে তাকাবে। সো যাই হোক, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা নিচের দিকে চলে এসেছিলাম। আর ভাই আর সেনাম দেখো এখানে কি করছে। তারপর আমরা এসেছিলাম যে কিছু কিনবো বলে, আর দেখছিলাম যে কি নেওয়া যায়, বা ঘুরে ঘুরে দেখছিলাম কি কি পাওয়া যায় না যায়। তারপর খুঁজতে খুঁজতে আমি নিয়েছিলাম এরকম একটা জিনিস, যেটা মানে অনেকদিন থেকে ইচ্ছা ছিল নেব। আর যেটা নাম হলো গীতা আর হনুমান চালিসা। এই দুটো বস্তু অ্যাকচুয়ালি অনেকদিন থেকে ভাবছিলাম যে নেব, বাট আজকে এখান থেকে নিয়ে নিয়েছি। তো যাই হোক, আরো কিছু দেখছিলাম। আর ভাইয়ে দেখো কি আবল তাবল দেখছে। তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। আর চলে আসার পর এখানে দেখতে পাচ্ছিলাম যে কটবেল মাখা, যেহেতু নুন ঝাল টাল দিয়ে মাখা করে, তো ওটাও নিয়ে নিয়েছিলাম। তারপর চলে আসলাম ফুচকা খেতে। আর কলকাতার ফুচকা যেহেতু আমি অনেক শুনেছি ভালো হয়, আর গাইস সত্যি শুনেছি অনেক টেস্টি ছিল, সত্যি ফুচকাটা অনেক ভালো ছিল। আর যেহেতু 10 টাকা 6টা করে দিয়েছিল, আর আমরা অনেকগুলো খেয়েছি, তো ভালো লেগেছে। তারপর ফুচকা খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম আইসক্রিম খেতে। তো আইসক্রিমও নিয়ে নিয়েছিলাম। এবার পালা আমাদের ঘরে যাওয়ার সময় আবার গ্রিন মটর, তারপর বাদাম, নিমকি এসব নিয়ে নিয়েছিলাম। সো গাইস, এতটুকুই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।